রবীন্দ্র শতবার্ষিকী ভবন ফ্লাড রিলিফ অ্যান্ড ম্যানেজমেন্ট পান্ডাও মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা মাজাখা पांडानी बिशिंगते थांगनाय बिशियो नबारवातियो देराजाक हास्तेनी जुएलदा थायो नखोक मानिखनै देराबायखा हास्तेनी तै केन्द्र खापांनि तैदुलमा बाय देराजाक नुकनि बरकनो जे चुक्ति ब चुबा जाखाहिनी पांडाव ककनारखा मंत्री अखरा गराकशालो संथाजाक पांडानी बिशिंगति ब पश्चिम हांगर तांगफांनि तैदुलमा बाय अभय मिशन बखाकते मानिब याफार जाखा আজকে সত্যি অভয় মিশন সম্পর্কে আমি আগেও প্রায়শই কেউ না কেউ যারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এই মিশনের সাথে যুক্ত আমার ওনাদের কাজকর্ম সম্পর্কে আমার গোচরে আনত, কিন্তু মাননীয় সম্পাদিকা মহোদয়া যখন এখানে পুরো বিষয় বলছিলেন যে ওনারা সারা বছর ধরে কীভাবে কাজ করেন এবং দেশ বিদেশ বিভিন্ন জায়গার থেকে ধরনের ত্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন যে জিনিসগুলো ওনারা সমস্ত যাদের প্রয়োজন তাদের জন্য যেভাবে ওনারা ডিস্ট্রিবিউশন করে সত্যি এর জন্য প্রশংসার দাবি রাখে। 1988 থেকে ওনারা এই অভয় মিশন একটা স্বেচ্ছাসেবী সংগঠন ওনারা কাজ করে আসছেন। এখানে আপনারা 2024 অগাস্ট মাসে যে বন্যার পরিস্থিতি হয়েছিল, আমার মনে হয় ত্রিপুরাতে এত মারাত্মক আকারে এই ধরনের বন্যা আমরা কখনো অন্ততপক্ষে আমরা দেখিনি। এবং যখন আমার মনে আছে 19 আগস্ট আমি দিল্লিতে ছিলাম, সেখানে মাননীয় আমাদের গৃহমন্ত্রীজি ওখানে আমার মিটিং হচ্ছিল, উনি জিজ্ঞেস করছিলেন যে ত্রিপুরার কীরকম বৃষ্টিপাত কীরকম হচ্ছে। মানে বৃষ্টি অন্যান্য রাজ্যের মধ্যে অনেক দেরিতে, মেইন ল্যান্ড যেগুলো আছে নর্থ ইস্ট বাদে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত অনেক দেরিতে হয় বা অনেক সময় বৃষ্টিপাত কম হয়। তো অনলি বৃষ্টিপাতের জন্য উনি জিজ্ঞেস করছিলেন কীরকম হচ্ছে। তো আমার কাছে 19 তারিখেই কিন্তু একটু মানে বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে। আমি বললাম বৃষ্টি তো হচ্ছে, কিন্তু মনে হচ্ছে বিশাল আকারে বৃষ্টি হবে। তো 19 তারিখ যখন আমি আগরতলায় ডাইরেক্ট চলে আসি, আসার পর 20 তারিখ সকালে খুব সুন্দর, তো আমি এই অবস্থা দেখে আমি আমাদের এয়ারপোর্ট থেকে আমি চলে আসি, একটা মিটিং করি আমার ওয়ার রুমে, সমস্ত লাইন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি থেকে শুরু করে সবাই সাথে কথা বললাম যে আমাদের কী করণীয়। তো সেইভাবে কিন্তু সমস্ত মানে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের যারা অফিসাররা আছেন লাইন ডিপার্টমেন্টের সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে কীভাবে এই বিপর্যয় থেকে আমরা নিস্তার পেতে পারি, সাধারণ মানুষকে নিস্তার দিতে পারি, সেই বিষয়ে প্রতিদিন আলোচনা হয়েছে। এবং আমরা কিন্তু এই ধরনের যারা অভয় মিশনের মতো যারা স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের মতো সংগঠন তারাও কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে নিস্তার পাওয়ার যে বিষয় এই বিপর্যয়তে, সেটা কিন্তু ওনারা কাজ করেছেন। এর জন্য আমার গভর্নমেন্টের তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। গত বছর এই যে আমেরিকার ইন্ডিয়ান ফাউন্ডেশন, ওনারাও অভয় মিশনের সাথে যুক্ত। আমরা সবাই জানি যে এই প্রায় 5600 যে ক্ষতিগ্রস্ত পরিবার বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ উদ্দেশ্যে ওনারা এই অভয় মিশন এবং আমেরিকার ইন্ডিয়ান ফাউন্ডেশনে ওরা নিজেরা কিন্তু ওই হেল্প করেছেন প্রায় 5600 ক্ষতিগ্রস্ত পরিবারকে। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে বন্যাত্তরের পরে কি কি করা উচিত, ত্রাণ সামগ্রীর লিস্ট উনি এখানে আমাদের সামনে রেখেছেন। তো আমাদের কেন্দ্রীয় সরকারও আমাদের হেল্প করেছে, এখান থেকে এয়ারফোর্স থেকে শুরু করে এয়ারফোর্সের যারা ছিলেন তাদের এনডিআরএফ, এসডিআরএফ সবাই মিলে, আপাদা মেট্রো এবং ভলেন্টিয়ার যারা আছে সবাই মিলে কিন্তু কাজ করেছে। এবং আমার সত্যিই এক এক সময় অবাক লাগে, বিপদের সময় আমাদের ত্রিপুরার যেভাবে আমি দেখলাম মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা সবাই দেখেছেন কিভাবে মানুষ চলে এসেছে। এটা কিন্তু একটা আমার মনে হয় যে একটা এক্সাম্পল হয়ে থাকবে আগামী দিনে।
এবং ছোটো ছোটো বাচ্চার থেকে আরম্ভ করে স্কুল কলেজের যারা স্টুডেন্ট তারা এসছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসছে, যারা কর্মচারীরা আছেন তারা এসছে, বিভিন্ন স্তরে কলেজের থেকে এসছে, বিভিন্ন যে ক্লাব তারাও এসছে, বিজনেস কমিউনিটি সমস্ত স্তরের লোক কিন্তু যারা পেনশনার তাদেরকেও আমি দেখেছি হাত বাড়িয়ে দিয়েছেন। ত্রিপুরাতে আমরা জানি প্রায় 12টার মতো নদী আছে, এর মধ্যে এইবারের বন্যায় 11টা একটা বাদ দিয়ে জুড়ি নদী যদি বাদ দেওয়া যায় প্রায় বাকি 11টি নদী কিন্তু বিপদসীমার উপরে অতিক্রম করেছে এবং তার মধ্যে প্রায় 6টি সর্বোচ্চ বন্যায় যে জলস্তরের যে রেকর্ড আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশিটা ওই 6টা নদীর মধ্যে বেশি যে জলস্তর অনেক উপরে গেছে। তো সেখানে আমরা যদি দেখি, আপনারা সবাই জানেন অলরেডি যে আমাদের যে ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গোমতী জেলা এবং আমাদের সাউথ ডিস্ট্রিক্ট এই খোয়াই জেলায় এফেক্টেড হয়েছে। অন্যান্য সব জায়গায় মোটামুটি 8টা জেলাতেই হয়েছে, কিন্তু এই বাকি যে জেলাগুলো আছে গোমতী জেলা এবং সাউথ ডিস্ট্রিক্ট সিপাহী জেলা 3টার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রায় এতে করে বন্যায় প্রায় 17 লক্ষ লোকের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমরা সবাই মিলে এই 4 লাখ যে মানুষ তাদের নিরাপদ স্থানে আমরা এবং ত্রাণ শিবিরে আমরা সরিয়ে নিতে পেরেছি এবং প্রায় 889টি ত্রাণ শিবির আমরা খুলেছিলাম, তাতে করে প্রায় 2 লাখের মতো মানুষকে সেখানে আশ্রয় দেওয়ার সুযোগ আমরা করে দিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এত কিছু ব্যবস্থা করার পরেও এরকম বৃষ্টিপাত তো আমরা কখনো দেখিনি। সেই জায়গায় প্রায় 38 জন মানুষ ওনাদেরকে আমরা হারিয়েছি। 58,687টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর যে যখন আমাদের অফিসাররা ওনাদেরকে বললাম যে আপনারা দেখুন কীরকম ক্ষতিগ্রস্ত ক্ষতির পরিমাণ কী, প্রায় 15,000 কোটি টাকা আমাদের লস হয়েছে।